তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আরও একবার উপস্থিত হয়েছি এই অনুষ্ঠান রহমতপূর্ণ প্রভাতে। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। আজ রহমতপূর্ণ প্রভাত এই অনুষ্ঠানে আমরা ইনশাআল্লাহ তাআলা একটি বিষয় রেখেছি, আপনাদেরকে জানাবো, আলোচনা করব, নেকির দাওয়াত দিব এবং ভালো কিছু কথা আপনাদেরকে শোনানোর চেষ্টা করব। আজকের অনুষ্ঠানে হামদে বারি তাআলা, নাতে রসুলে মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমরা শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাআলা। দর্শক শ্রোতা, আজকের যে বিষয় আমরা নিয়েছি, মানুষ একে অপরকে বোঝানোর জন্য কোনো বিষয়, সেটা ধর্মীয় হোক বা দুনিয়াবি হোক, কোনো বিষয়টা ক্লিয়ারভাবে কাউকে বোঝানোর জন্য অনেক ধরনের চেষ্টা বা অনেক ধরনের কথা বিভিন্নভাবে আমরা বলে থাকি। বিশেষ করে উদাহরণ আমরা দিয়ে থাকি, একে অপরের উদাহরণ দিয়ে থাকি। আর দিনকে বোঝানোর জন্য বা আমাদের আখলাক কেমন হওয়া দরকার এটা বোঝানোর জন্য বা মুসলমানিত্ব কিভাবে বজায় রাখতে হবে সেটা বোঝানোর জন্য আমরা ছোট যারা আছে বা টিচার তার ছাত্রকে বা জিম্মাদার তার মাথেহাতকে বা বড়রা তার ছোটদেরকে, ইমাম সাহেব তার মুসল্লিদেরকে ইসলামের উজ্জ্বল যে দৃষ্টান্তগুলো রয়েছে, ইসলামের সুন্দর যে পরিবেশ রয়েছে, ইসলামের সুন্দর যে দিকগুলো রয়েছে, ইসলামের ভালো কথাগুলো রয়েছে, এগুলো বোঝানোর চেষ্টা করে সময়ে সময়। এই উজ্জ্বল যে দৃষ্টান্ত রয়েছে, এই কথাটিও আমাদের সমাজের মধ্যে সুপরিচিত। আমরা কাজে অকাজে, সময় অসময় এই উদাহরণটি দেওয়ার চেষ্টা করি, এই কথাটি বলার চেষ্টা করি, উজ্জ্বল দৃষ্টান্ত। এখন এই উজ্জ্বল দৃষ্টান্ত যে আমাদের ইসলাম একটা শিক্ষা দেয় আমাদেরকে, এই বিষয়টাও আমাদের জানা প্রয়োজন। যখন আমরা কাউকে উদাহরণ দিতে যাব, যখন আমরা কাউকে কোনো কিছু বুঝাতে যাব, তো আমরা উজ্জ্বল দৃষ্টান্ত দিব, কোন দিক থেকে দিব, কেমন হওয়া দরকার এবং সেই কথাগুলো কিভাবে বলা দরকার, এই বিষয় নিয়ে আজকে আমরা আপনাদেরকে ইনশাআল্লাহ তাআলা কিছু কথা শোনাবো। কেননা আমরা উজ্জ্বল দৃষ্টান্ত তো নিজেও বলি বা অপর থেকেও শুনি, কেমন হওয়া দরকার এই বিষয়টা আমাদের জানতে হবে। ইনশাআল্লাহ তাআলা আজকে সাথে থাকবেন আশা রাখি। দেরি না করে আমরা জুনায়েদ ভাই থেকে হামদে বারি তাআলা শ্রবণ করব। এরপর ইনশাআল্লাহ তাআলা আজকের যে বিষয় আমরা নিয়েছি উজ্জ্বল দৃষ্টান্ত, এই বিষয় নিয়ে আমরা ইনশাআল্লাহ তাআলা আলোচনা করার চেষ্টা করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা নবিয়িনা সাল্লি আলা মুহাম্মাদিন। हम भी मदीने जाएंगे, हम भी मदीने जाएंगे, आज नहीं तो कल सही प्यारे आका हमें बुलाएंगे, आज कल सही सल्ले आला रसूलिना सल्ले आला मुहम्मदिन। हस्बी रब्बी जल्लल्लाह माफी क़ल्बी गैरुल्लाह, हस्बी रब्बी जल्लल्लाह माफी क़ल्बी गैरुल्लाह, नूर मुहम्मद
মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ তওবা করে মুস্তাফা ইসলাম পেল এই ধরা তওবা করে মুস্তাফা ইসলাম পেল এই ধরা বলল ধর্ম হীনেরা লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ ইয়া নবীর কাছে এসে আবু জেহেল বলল হেসে নবী হলে বলল মোরে হাতের মুঠোয় কি আছে প্রিয় নবীর কাছে এসে আবু জেহেল বলল হেসে নবী হলে বলল মোরে হাতের মুঠোয় কি আছে আদেশ দিলেন মুস্তাফা দয়া করলেন তার খোদা আদেশ দিলেন মুস্তাফা ও মর্দ খান প্রিয় বোন পড়লেন যখন কোরআন শুনে ও মর্দ খান পড়লেন মধুর এই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ প্রিয় বিলাল হাবশিকে ভালোবাসেন প্রিয় নবী প্রিয় বিলাল হাবশিকে ভালোবাসেন প্রিয় নবী দুনিয়ার সকল আশিকে তিনি হলেন নয়নমণি প্রিয় বিলাল হাবশিকে ভালোবাসেন প্রিয় নবী দুনিয়ার সকল আশিকের তিনি হলেন নয়নমণি সইতেন তিনি কষ্ট কত রাখতেন বুকে পাথর কত সইতেন তিনি কষ্ট কত রাখতেন বুকে পাথর কত পড়তেন তবু এই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ আমার নবীর যারা গোলাম অতি মহান তাদের শান আমার নবীর যারা গোলাম অতি মহান তাদের শান গৌসে আজম হোক না তিনি হোক না আহমদ রাজা খান আমার নবীর যারা গোলাম অতি মহান তাদের শান গৌসে আজম হোক না তিনি হোক না আহমদ রাজা খান মনে পড়ে কি সেই কথা মনে পড়ে কি সেই কথা 90 লক্ষ কে খাজা মনে পড়ে কি সেই কথা 90 লক্ষ কে খাজা পড়ালেন মধুরে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ বল হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে
আল্লাহ তাআলার জিকির, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সানাখানির মাধ্যমে নিজের সময়কে, নিজের টাইমকে অতিবাহিত করার, নিজের দিনকে অতিবাহিত করার আল্লাহ তাআলা সে তৌফিক দান করুক। দর্শক শ্রোতা, আজকের যে বিষয় আমরা রেখেছি উজ্জ্বল দৃষ্টান্ত, এটা কোনো বিষয়কে মজবুত করার জন্য, কোনো বিষয়কে সত্যায়ন করার জন্য, কোনো বিষয়কে ফুটিয়ে তোলার জন্য, কোনো বিষয়ের প্রতি মানুষের মনোযোগ দেওয়ানোর জন্য অনেক সময় এই কথাটা আমরা বলে থাকি উজ্জ্বল দৃষ্টান্ত। এমনটাই তো রফিক ভাই, তাই না? উজ্জ্বল দৃষ্টান্ত হিসাবে মানুষ যখন উদাহরণটা টানে, তখন কোনো বিষয়কে মজবুত দেখানোর জন্য, পাকাপোক্ত দেখানোর জন্য, তার কিছু দলিল পেশ করার জন্য, তার কিছু নমুনা পেশ করার জন্য আমরা উজ্জ্বল দৃষ্টান্ত। যদি কারো দুনিয়াবি উদাহরণ দেই আমি, বংশীয় মর্যাদা, এটা কাউকে বুঝাতে চায় যে দেখো এই বংশের মর্যাদা কেমন, তার একটা উজ্জ্বল দৃষ্টান্ত এখন যে তার বড় ছেলে আছে বা তার ছোট ছেলে আছে, কোরআনে হাফেজ, মাওলানা সাহেব, আলিম সাহেব, ইমাম সাহেব, খতিব সাহেব, মুফতিয়ান ইকরাম, তার বংশের উজ্জ্বল দৃষ্টান্ত এখনো তার একটা ছেলে তার এই বংশের মর্যাদা ধরে রেখেছে। মানুষ উজ্জ্বল দৃষ্টান্ত এভাবে দিয়ে থাকে কোনো বিষয়টাকে মজবুত করার জন্য বা শক্তিশালী বোঝানোর জন্য। তো আমরা যখন কোনো দৃষ্টান্ত আমরা মানুষের সামনে পেশ করি, তো সেটা কেমন হওয়া দরকার, কিভাবে দেওয়া দরকার? আমাদের সাথে মোবাল্লিগে দাওয়াত ইসলামী রফিক কাদেরী আত্মারি ভাই আমাদের সাথে আছেন। আমরা কিছু আলোচনা শুনবো রফিক ভাই থেকে আজকের বিষয় নিয়ে, এরপরে আপনাদের কলের দিকে যাবো, SMS গুলো পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাআলা। রফিক, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করেন। সকাল সকাল রহমতপূর্ণ প্রভাতে সময় দিচ্ছেন আপনি। আল্লাহ তাআলা আপনার এই খেদমতকে, আপনার এই কোরবানিকে আল্লাহ তাআলার বারকায় কবুল করেন। আজকের যে বিষয় রেখেছি উজ্জ্বল দৃষ্টান্ত, কিছু মাদানী ফুল দর্শকের উদ্দেশ্যে। উজ্জ্বল দৃষ্টান্ত আজকের বিষয় রেখেছেন আপনি। দৃষ্টান্ত তো আমাদের চারপাশে অনেক কিছুই রয়েছে, আমরা অনেক কিছুরই দৃষ্টান্ত দিয়ে থাকি, কিন্তু সব দৃষ্টান্ত কিন্তু উজ্জ্বল হয় না। উজ্জ্বল দৃষ্টান্ত আমরা সেই দৃষ্টান্তকেই বলবো যেই দৃষ্টান্ত হচ্ছে সর্বে সর্বা, রাইট, অর্থাৎ আলটিমেট একটা, যেটাকে আমরা বলবো আল্ট্রা, সুপার আল্ট্রা এক্সট্রিম লেভেলের, মানে সুপারলেটিভ, যেটাকে আমরা বলি সুপারলেটিভ ডিগ্রি। কথায় বলে না, আমরা যেমন ভার্বের চেঞ্জিং করি, গুড, বেটার, বেস্ট। তো গুড হচ্ছে এটা সিম্পল, বেটার হচ্ছে গুডের চেয়ে অধিকতর উত্তম, আর যখন আমরা বেস্ট তাকে সিলেক্ট করব তখন সেটা হয়ে যাবে সুপারলেটিভ। তো উজ্জ্বল দৃষ্টান্ত এমনই এক দৃষ্টান্ত যার পরে আর কোনো দৃষ্টান্ত নেই। রাইট। আর সেই উজ্জ্বল দৃষ্টান্ত যখনই আমরা টানব, তখনই আমাদের স্মৃতির অকপটে চলে আসে, মানে স্মৃতির যে প্রেক্ষাপট রয়েছে সেই পটভূমিতে চলে আসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহান চরিত্র। কারণ এই চরিত্রের চেয়ে মহান, এই চরিত্রের চেয়ে, সেই মহান চরিত্রের চেয়ে উজ্জ্বল কোনো দৃষ্টান্ত আর আমাদের কাছে নেই। কেননা আমরা যদি কোনো মানুষের দৃষ্টান্ত দিই, তার মধ্যে মানবিক কিছু দুর্বলতা থেকে যায়। অর্থাৎ কোনো, আমরা যারা সাধারণ মানুষ রয়েছে, আমরা কেউই কিন্তু ভুল ত্রুটির ঊর্ধ্বে নই। কথায় আছে যে টুয়ার ইজ হিউম্যান, মানুষ মাত্রই ভুল। তো আমি যখন আপনার উদাহরণ দেব, তো পাশাপাশি আপনার কিছু মানবিক দুর্বলতাও কিন্তু সামনে চলে আসবে। আচ্ছা, জাকির ভাইয়ের কথা বলছেন, হ্যাঁ, জাকির ভাই মানুষটা ভালো, তবে তার কিছু কিছু দিক, মানে দুর্বলতাও রয়েছে। কিন্তু আপনি যখন আল্লাহর নবীর দৃষ্টান্ত আপনি দেবেন, সেখানে কিন্তু কোনো মানবিক দুর্বলতা থাকবে না। দুনিয়ার মধ্যে যত গুণাবলী রয়েছে, সকল গুণাবলীর কেন্দ্রবিন্দু হচ্ছে সততা, সত্যতা, সত্যবাদিতা। আর আমাদের নবী হুজুরে আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা মানব কুলের, বিশেষত আম্বিয়ায়ে কেরামের যত গুণ রয়েছে, সমস্ত গুণের অধিকারী করেছেন আমার নবী। তো সেই গুণে গুণান্বিত অধিকারী ব্যক্তিত্বের, মানে
গ্রেটেস্ট পার্সোনালিটি অল ওভার দ্য ওয়ার্ল্ড, সেই ব্যক্তিত্বের যখন আমরা উদাহরণ দেব সেটাই হবে উজ্জ্বল দৃষ্টান্ত। তো সেই উজ্জ্বল দৃষ্টান্তের ব্যাপারে আমরা যদি একটু লক্ষ্য করি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে সূরা আহজাবের 21 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মাঝে তোমাদের জন্য রয়েছে সর্বোত্তম অনুকরণীয় আদর্শ। আল্লাহ, সর্বোত্তম, সর্বোত্তম, এর চেয়ে উত্তম আর কিছু হতে পারে না মানব কুলের মাঝে। আপনি যে কোনো গুণাবলী যদি দেখেন, যে আমার নবী সত্যবাদী, আমার নবী আচরণ নম্র, এতই বিনয় যে এর চেয়ে নম্র আর বিনয় হতে পারে না। আমার নবীর আখলাক মহান, আমার নবীর সত্যবাদিতা মহান, আমার নবী খেয়ানত কখনো করেননি, আমার নবীর আমানতদারিতা মহান, আমার নবী যে কোনো গুণ সম্পর্কে আপনি তুলবেন তার কেন্দ্রবিন্দু দেখবেন যে আমার নবী, যে কোনো গুণের কেন্দ্রবিন্দুতেই হচ্ছে আমার নবীর মহান চরিত্র। তো কাজেই আমরা যারা মানব জাতি রয়েছি, আমাদের মাঝে একটা গুণ আছে, আরেকটা গুণ নেই। একটা দিক যদি স্ট্রং থাকে মানবিক গুণাবলী, আরেকটা দিক দেখা যাচ্ছে আমাদের দুর্বল। কিন্তু নবীর কথা যখনই আমরা বলবো সেখানে আমরা দেখি যে সর্বগুণে গুণান্বিত আমার নবী, সর্বগুণে গুণান্বিত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে তোমাদের উচিত সততা ও সত্যতা অবলম্বন করা, কেননা সততা ও সত্যতা মানুষকে পুণ্যের পথে পরিচালিত করে, নেকির দিকে পরিচালিত করে, আর পুণ্য মানুষকে জান্নাতের দিকে পরিচালিত করে। কোন ব্যক্তি যখন সত্য কথা বলে এবং সততা ও সত্যতার গুণ বৈশিষ্ট্য অর্জন করে, তখন তাকে আল্লাহর কাছে সত্যবাদী সিদ্দিক হিসাবে লিপিবদ্ধ করা হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর তোমরা মিথ্যা থেকে বিরত থাকো। নিঃসন্দেহে মিথ্যা পাপের দিকে চালিত করে, পাপ জাহান্নামের দিকে চালিত করে। ব্যক্তি যখন মিথ্যাচার করে এবং মিথ্যায় মনোনিবেশ করে, তখন তার নাম আল্লাহর কাছে মিথ্যাবাদী কাজ্জাব হিসাবে লিপিবদ্ধ করা। এই যে হাদিসে মুবারাকা, এই হাদিসে মুবারাকায় আমাদের জন্য অনেক উদাহরণ রয়েছে, অনেক শিক্ষণীয় মাদানী ফুল রয়েছে। আজকে আমরা কর্মজীবন, চাকরি বাকরি থেকে শুরু করে, ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে, যে কোনো বিষয়ে, যে কোনো সেক্টরে আমরা যখন পদার্পণ করব, সেই সেক্টরে আমরা সততার সাথে, সত্যবাদিতার সাথে, সত্যতা অবলম্বন করে আমরা যখন সেই পদের মধ্যে, সেই সেক্টরের মধ্যে, সেই পেশার মধ্যে আমরা যখন এক্সট্রিম লেভেলে চলে যাই, মানুষ কিন্তু তখন আমাদের উদাহরণ দেয়, অমুক ব্যক্তি, তাকে দেখো, সে সততা অবলম্বন করে কত উন্নতির চরম শিখরে পৌঁছে গেছে, তুমি করতে পারো না, তুমি কেন? মা বাবা কিন্তু সন্তানকে বলে। এই যে উদাহরণ যে দেওয়া হলো, এটা কেন দেওয়া হলো? কারণ ওই ব্যক্তি তার ব্যক্তিগত জীবনে সত্যতা এবং সততার তাকে আঁকড়ে ধরে, তাকে অবলম্বন করে উন্নতির চরম শিখরে পৌঁছে গেছে। এই সততা এবং সত্যতা এলো কোত্থেকে? এই সততা এবং সত্যতা এসেছে আমার মহানবী, আমার হুজুরে আনোয়ার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহান চরিত্র থেকে। তিনিই আমাদেরকে শিখিয়েছেন সত্যতা কি জিনিস আর সততা কি জিনিস। আর যখন আমরা সত্যতা এবং সততার উদাহরণ দেব, তখনই কিন্তু অটোমেটিক্যালি আমাদের মহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র, মহান চরিত্র চলে আসবে, আর সেটাকেই বলবো আমরা উজ্জ্বল দৃষ্টান্ত। মাশাআল্লাহ, খুব চমৎকার একটি বিষয় রফিক ভাই আমাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন কোরআনে পাকের আয়াতের মাধ্যমে এবং হাদিসে মোবারকার মাধ্যমে। এই যখন আমরা মা বাবার সন্তানকে কোনো উদাহরণ দেওয়ার চেষ্টা করি, সে উদাহরণটা যেন এমনই হওয়া দরকার যার মাধ্যমে, যে উদাহরণের মাধ্যমে, যে দৃষ্টান্তর মাধ্যমে আমার সন্তান, আপনার সন্তান এক সঠিক রাস্তা, এক সহজ রাস্তা, ইসলামের পথ যেন সে খুঁজে পায়। আমরা অনেক সময়
নিজের সন্তানকে দুনিয়াবি টাকা পয়সা বা হোক আমাদের অন্য অন্য বিষয়গুলো, চাকরির কথা হোক, লেখাপড়ার কথা হোক, আমরা কি করি? আমরা কিন্তু এমন এক ব্যক্তির উদাহরণ দেই যাতে করে সে দুনিয়ামুখী হয়ে যায়, ওই সন্তান দুনিয়ামুখী হয়ে যায়। আমরা এমন দৃষ্টান্ত যেন না দেই যাতে করে আমার সন্তান দুনিয়ামুখী হয়ে যায়। সন্তানকে সবসময় আমরা চেষ্টা করব সাহাবা একরাম আলাইহিমুর রিদওয়ানদের বা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সেই উজ্জ্বল দৃষ্টান্ত দেওয়ার জন্য যাতে সঠিক পথ পেয়ে যায়। আমরা দুই একটা কলের দিকে যাই জুনাইদ ভাই, এরপরে আপনার থেকে নাতে রসুল শুনবেন ইনশাআল্লাহ তাআলা। জি, দর্শকের কল শুনিয়ে দিন আমাদেরকে। আমার নাম মোহাম্মদ কাইয়ুম, বর্তমান স্থান ঢাকা, নারায়ণগঞ্জ, আমার দেশের বাড়ি বরিশাল পটুয়াখালী। আপনাদের চ্যানেল আমি সবসময় দেখি, আলহামদুলিল্লাহ ভালো লাগে। আমি সবসময় আমার আত্মীয় স্বজন আমি সবারই বলি যে এই চ্যানেলটা দেখার জন্য, বিশেষ করে আমার মা আছে, বোন আছে, তাদেরকে, আমার মাও বর্তমানে দেখে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আব্দুল কাইয়ুম ভাই, আল্লাহ তাআলা বরকত দান করুক। সবসময় মাদানী চ্যানেল দেখবেন, সাথেই থাকবেন, নিজেও দেখতেছেন, নেকির দাওয়াতও দিচ্ছেন, আল্লাহ তাআলা কবুল করে নিক। মোবারকবাদ আপনাকে সাথে থাকার জন্য। পরবর্তী কল দেন। আমার নাম মোহাম্মদ মেহেদী হাসান, কুমিল্লা থেকে বলছি। আমি একটা নাতে রাসূল শুনতে চাই। সাবেসে আওলা হুয়া হামারা নবী। মাশাআল্লাহ, সৈয়দি আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহির কালাম আপনি শুনতে চেয়েছেন, সাথেই থাকুন। পরবর্তী কল দেন। গাজীপুর কালিয়াকৈর, আমি একটি কালাম শুনতে চাই। মাশাআল্লাহ, এত দূর থেকে কল করেছেন, শুধু একটু কালাম শুনবেন এতটুকু কথার জন্য তারপরও শুকরিয়া আদায় করি। ফেসবুক পেজে অনেকে আছেন, আপনাদেরকে সাথে রাখবো। আমরা কালাম আগে শ্রবণ করি, এরপরে ফেসবুকে যারা আছেন, SMS যারা করছেন তাদের ইনশাআল্লাহ নামগুলো নেওয়ার চেষ্টা করব। জি জুনাইদ ভাই, নাতে রসুলে মকবুল শুনিয়ে দিন আমাদেরকে। দিন আসবে এবার আমি মদিনায় যাব, সেদিন আসবে এবার আমি মদিনায় যাব, সেদিন আসবে এবার আমি মদিনায় যাব, করতে রওজার দিদার, করতে রওজার দিদার আমি মদিনায় যাব, যখন ডাকিবে সরকার আমি মদিনায় যাব, সেদিন আসবে বাহার আমি মদিনায় যাব, সেদিন আসবে পার, সেদিন আসবে বাহার আমি মদিনায় যাব, রহমত আলম মদিনার বাদশাহ নবীদের সরদার, নবীদের সরদার, রহমত আলম মদিনার বাদশাহ নবীদের সরদার, নবীদের সরদার, আশায় আছে কখন থেকে দেখার নূরানি দরবার, দেখার নূরানি দরবার, আমি কখন থেকে তৈয়ার, আমি কখন থেকে তৈয়ার, আমি মদিনায় যাব, সেদিন আসবে বাহার আমি মদিনায় যাব, সেদিন আসবে বাহার আমি মদিনায় যাব, দেখে এই পাপীকে দয়া মায়া লেগে যাবে তার, মায়া লেগে যাবে তার, দেখে পাপীকে দয়া মায়া লেগে যাবে তার, মায়া লেগে যাবে তার, নুরানি চাদরে ঢেকে নিবেন তখন আমায় সরকার,
একবার আমি মদিনায় যাব করতে রওজার দিদার আমি মদিনায় যাব সেদিন আসবে একবার আমি মদিনায় যাব সেদিন আসবে একবার আমি মদিনায় যাব। মাশাআল্লাহ, আমরা কালাম শুনতেছিলাম, সেদিন আসবে একবার আমিও মদিনায় যাব। রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বারবার দোয়া করতে হবে যেন আমাদের ডাক চলে আসে, আমাদের যাওয়ার অনুমতি হয়ে যায়, আমাদেরও যেন কোনো ব্যবস্থা আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়ে যায় যেন আমরা যেতে পারি সেখানে রওজায়ে রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত করার জন্য। আর এরও উজ্জ্বল দৃষ্টান্ত রয়েছে। কত গরিব, আমরা বারবার শুনি মোবাল্লিগে দাওয়াত ইসলামের কাছে, টাকা নেই, পয়সা নেই, অর্থ নেই, যাওয়ার মতো ক্ষমতা নেই, কিন্তু দোয়া আর চোখের পানি আর আবেগ তার আল্লাহ রসুলের দরবারে কবুল হয়ে গিয়েছে। উজ্জ্বল দৃষ্টান্ত বহুত আছে, এমন অনেক আছে যাদের আসলে তো কিছু ছিল না, কিন্তু যখন ডাক চলে আসে, যখন তার ভাগ্য পরিবর্তন হয়ে যায়, যখন তার নসিব হয়ে যায়, মদিনাতুল মুনাওয়ারার ডাক চলে আসে, তখন সে যেভাবে হোক রওনা হয়ে যায়। কিছু দর্শকের SMS-গুলো, কমেন্টসগুলো পড়ি, এরপর ইনশাআল্লাহ তাআলা আবারও আমরা আলোচনা শুনবো, কল শুনবো আপনাদের ইনশাআল্লাহ তাআলা। আব্দুল সালাম ভাই আমাদের সাথে আছেন, তিনি অনুষ্ঠান দেখছেন, আশা করি খুব ভালো লেগেছে তার কাছে, তিনি সুবহানাল্লাহ লেখলেন। এরপরে শাহ আলম ভাই আমাদের সাথে আছেন প্রতিদিনের মতো। এরপরে আরেকজন লেখলেন, আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হুজুর কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। অনুষ্ঠান দেখতে খুবই ভালো লাগে, আল্লাহ তাআলা অনুষ্ঠানটি আরও বরকতময় করে তোলেন যেন আমি দোয়া করি। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আপনার দোয়াকে কবুল করে নিক। রাহমাতপূর্ণ প্রবাদ অনুষ্ঠান এবং মাদানী চ্যানেলের সাথেই থাকবেন সবসময়, আশা করি অনেক কিছু শিখতে পারবেন, জানতে পারবেন। এরপরে আরেকজন লেখলেন, মাশাআল্লাহ খুব সুন্দর নাতে মুস্তাফা। জি। এরপরে আরেকজন লেখলেন, সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা বরকত দান করুক। এরপরে আরেকজন লেখলেন, আরিফ ভাই লেখলেন, সুন্দর নসিহত আমরা যেন গ্রহণ করতে পারি, নিজের মধ্যে আমল করতে পারি, আল্লাহ তাআলা সে তৌফিকও দান করুক। এরপরে আরেকজন লেখলেন, অনেকদিন পর মাদানী চ্যানেল বাংলা দেখছি, আলহামদুলিল্লাহ। অনেকদিন পরে কেন দেখছেন? সবসময় দেখার চেষ্টা করেন, ইনশাআল্লাহ কিছু না কিছু শিখতে পারবেন, জানতে পারবেন, নিজের জন্য প্রয়োজন এবং নিজের পরিবার ফ্যামিলির জন্য প্রয়োজন। এরপর আরেকজন লেখলেন, আমার প্রিয় অনুষ্ঠান, মাশাআল্লাহ। আরেকজন লেখলেন, হুজুর জুনাইদ ভাই থেকে একটি কালাম শুনতে চাই, মদিনায় যাওয়ার দেওনা ইজাজত, নবিয়া রহমত শাফিয়ে উম্মত। মাশাআল্লাহ, আমার মনে আছে এই কালামটি জুনাইদ ভাই একবার 3 দিনের সুন্নাতে বারা ইজতিমায়ও পাঠ করেছিলেন না? মাশাআল্লাহ, আল্লাহ তাআলা বরকত দান করুক। এরপরে আরেকজন লেখলেন, সুবহানাল্লাহ খুব সুন্দর অনুষ্ঠান, মাশাআল্লাহ। আল্লাহ তাআলা যারাই ফেসবুক পেজে আছেন, এরপরে এমনি দেখছেন, কল করছেন, আমাদেরকে SMS করছেন, সবাইকেই মোবারকবাদ জানাই, শুকরিয়াও জানাই সাথে থাকার জন্য। অনেকগুলো কমেন্টস বাকি রয়ে গিয়েছে, এতগুলো পড়তে সময়েরও প্রয়োজন আছে। এরপরে যারা শুধু সালাম দিয়েছেন তাদেরও অনেকের নাম এখানে আছে। এরপরে অনুষ্ঠান ভালো লাগে। এরপরে অনেকে আবার লেখছেন নাচ শুনতে চাই। এরপরে কোরবানির ব্যাপারে অনুষ্ঠানের কথাও জিজ্ঞাসা করছেন। একটা বিষয় রফিক ভাই, আমি যে অনুষ্ঠানে বসি কয়েকদিন ধরে খেয়াল করছি, বিশেষ করে সকালের অনুষ্ঠানে হোক বা দুপুরেরটাতে হোক, দর্শকের পক্ষ থেকে এই প্রশ্নগুলো বেশি আসে। এবার জিলহজে কি নিয়ে আসছেন, এবার ঈদের সময় কি অনুষ্ঠান আসবে, এই বিষয়গুলো আপনার মাদানী চ্যানেল ছাড়া অন্য কোনো অনুষ্ঠানে আমি বলি না, শুধু আপনার মাদানী চ্যানেলেই এগুলো বলার চেষ্টা করি। কি অনুষ্ঠান আসতেছে জিলহজে, এরপরে ঈদে আমরা কি অনুষ্ঠান আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি, এগুলো শুধু আপনার মাদানী চ্যানেলেই আমরা বলার চেষ্টা করি, জানানোর চেষ্টা করি। বাকি অনুষ্ঠানেও যদি এগুলোই বলি শুধু, তবে এমনি টাইম তো, সময় তো চলে যাবে, কিন্তু যে উদ্দেশ্য নিয়ে আজকের বিষয় রেখেছি সেটা আমাদের আলোচনা হবে না। তো আজকের যে বিষয় রফিক ভাই, উজ্জ্বল দৃষ্টান্ত, আরো কিছু মাদানী ফুল দর্শকের উদ্দেশ্যে। মানব জীবনে জাকির ভাই, মানুষের সততা, সত্যতা, এটা হচ্ছে, আমি পূর্ব বলেছি, যেটা হচ্ছে সমস্ত গুণের সমাহার। মানে যেটাকে আমরা বিভিন্ন কোয়ালিটি, যেমন সত্যবাদিতা এটা একটা গুণ, আমানতদারিতা এটা একটা গুণ,
জি, প্রতিশ্রুতি রক্ষা এটা একটা গুণ, মানুষের সাথে সদাচরণ করা এটা একটা গুণ। এই সমস্ত গুণের কেন্দ্রবিন্দু হচ্ছে, সমস্ত গুণের যে সমষ্টিগত একটা গুণ হচ্ছে, সেটাই হচ্ছে সততা। সততা। কথায় আছে যে when money is lost then something is lost, but when honesty is lost then everything is lost। কেন বলা হয় এই কথাটাকে? কেননা একটা মানুষ ব্যক্তিগত জীবনে যখন সততাকে অবলম্বন করে নেয়, তখন সে শুধু সততাকেই অবলম্বন করে না, এই সততার সাথে আরো বিভিন্ন গুণাবলী থাকে। রাইট। একজন মানুষ যখন ব্যক্তিগত জীবনে সে সৎ হয়ে যায়, তখন কিন্তু তার মাঝে আপনি নম্রতাও দেখবেন, তার মাঝে আপনি সত্যবাদিতাও দেখবেন। সে কখনো আমানত খেয়ানত করবে না, সে কখনো প্রতিশ্রুতি ভঙ্গ করবে না, সে কখনো মানুষের সাথে দুর্ব্যবহার করবে না, সে কখনো মানুষের সাথে মিথ্যাচার করবে না। এই সমস্ত কিছু মিলিয়েই একজন মানুষ সৎ মানুষ হিসাবে পরিণত হয়। রাইট। কাজে এই সততা মানব জীবনের একটি শ্রেষ্ঠ গুণ, একটা শ্রেষ্ঠ গুণ হচ্ছে এই সততা। মানব জীবনের এর প্রয়োজনীয়তা অপরিসীম। একজন মানুষ ব্যক্তিগত জীবনে মানবিক দুর্বলতা থাকতেই পারে, এতে দোষের কিছু নেই। একজন মানুষ সে জীবনে কখনো যদি ঠেকেও যায়, তার দেয়ালে যখন পিঠ ঠেকে যাবে, সে মিথ্যাচার করতেই পারে, তার কারণে তাকে ঘৃণা করব তা না। এই মানুষটাই যখন ঘুরে দাঁড়াবে, সততার পোশাক যখন সে পরিধান করে নেবে, আল্লাহ আল্লাহ, তখন কিন্তু সে আল্লাহর ওলি হয়ে যায়। এটার উদাহরণ কিন্তু অনেক উদাহরণ কিতাবাদের মধ্যে রয়েছে। প্রথম জীবনে সে ডাকাত ছিল, তওবা করেছে, সে আল্লাহর কাছে, আল্লাহর মানে নিকট সে ওলি হয়ে গেছে, আল্লাহর বন্ধু হয়ে গেছে। এমন ভাবে তওবা মানে হচ্ছে ফিরে আসা। সে তওবা করে এমন ভাবে ফিরে এসেছে আল্লাহ তাআলার কাছে, সুবহানাল্লাহ, যে সে আল্লাহর ওলি হয়ে গেছে। রাইট। পূর্ববর্তী জীবনে সে শরাবী ছিল, মদ পান করত, এমন ভাবে তওবা করেছে, মানে টার্ন করেছে এমন ভাবে যে সে ওলি হয়ে গেছে। পূর্ববর্তী জীবনে সে হত্যাকারী ছিল, মানুষকে খুন করত, হত্যা করত। সে অনুশোচনা হলো তার মাঝে অনুতপ্ত চলে এলো, অনুশোচনা চলে এলো। সে এমন ভাবে টার্ন করলো, তওবা করলো, সে আল্লাহর ওলিতে পরিণত হয়ে গেল। তখন মানুষ কিন্তু তাকেই উদাহরণ হিসেবে উজ্জ্বল দৃষ্টান্ত। তো কাজেই মানবিক মানে দুর্বলতা থাকে, এটা ক্ষতির কিছু না, থাকতে পারে, কিন্তু সেগুলোকে রিপেয়ার করে, সেগুলোকে মেরামত করে, তওবা করে আল্লাহ তাআলার কাছে ফিরে আসা, সততা সত্যতাকে অবলম্বন করা, এটা হচ্ছে সবচেয়ে বড় গুণ। আর এই গুণটা যার মাঝে থাকবে সেই হচ্ছে সৎ। সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা এই মুহূর্তে না টানলেই নয়, তার উদাহরণ না দিলেই নয়। ইসলামের জন্য উজ্জ্বল দৃষ্টান্ত তারাই। সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে সিদ্দিকে আকবর কেন বলা হলো? কারণ তিনি ছিলেন সত্যবাদী, তিনি ছিলেন আমানতদার। জি, ইসলামের পূর্ব থেকে, ইসলাম গ্রহণের পূর্ব থেকেই তিনি কিন্তু সত্যবাদী ছিলেন। তিনি ইসলাম গ্রহণের পূর্বেও কখনো মিথ্যাচার করেন, তাই তাকে সত্যবাদী বলা হয়। সুবহানাল্লাহ। তো এই যে সিদ্দিকে আকবর বলেন, ওমর ফারুকে আজম বলেন, উসমান গনি বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আজমাইন, হযরত আলী বলেন, যত সাহাবায়ে কেরাম রয়েছেন আমাদের জীবনে উজ্জ্বল দৃষ্টান্ত। সুবহানাল্লাহ। তারা আমাদের জীবনে, এই মানব জীবনে হচ্ছে উজ্জ্বল নক্ষত্র। যদি আমরা উদাহরণ দিতেই চাই, যদি আমরা কাউকে উজ্জ্বল দৃষ্টান্ত হিসাবে বলতেই চাই, তো আমাদের তো উচিত ওই সকল ব্যক্তিদেরকেই, তাদের জীবনী থেকেই কিছু তাদেরকে দৃষ্টান্ত দেওয়া। যেমন কোনো ব্যক্তি আপনার চোখের সামনে গুনাহের কাজ করে, আপনি তাকে নেকির দাওয়াত দিবেন, ধমক দিয়ে দিবেন না ভালো কথা বলে তাকে নেকির দাওয়াত দিবেন, একটা বিষয় এটা গেল। দ্বিতীয় বিষয়, তাকে এমন কিছু কথা শোনাতে হবে, এমন কিছু উজ্জ্বল দৃষ্টান্ত তাকে দিতে হবে যেন তার মনের মধ্যে সেটা গেঁথে যায়। রফিক ভাই একটু আগে বললেন নাকি সারা জীবন মদ পান করেছে, এরপরে যখন তার হুঁশ ফিরে আসলো, যখন সে ভালোটা বুঝতে পারলো, তখন সে তওবা করে নিল। এই যে এক উজ্জ্বল দৃষ্টান্ত তারা আমাদের জন্য। এই সকল ব্যক্তিদের জীবনী বা এই সকল ব্যক্তিদের ঘটনা ওই সকল ব্যক্তিদেরকে শোনাই যাদেরকে আমরা নেকির দাওয়াত দিতে যাই, যে এটাও তো আল্লাহ তাআলা অনেক বড় দয়া, কে তওবা করেছেন আর আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন।
আবার যখন আমরা নিজের সন্তানকে, সে সন্তান হোক, নিজের ভাই হোক, নিজের কাছের লোক হোক, যেই হোক, যাকেই আমরা উদাহরণ দিতে যাই, যাকেই আমরা দৃষ্টান্ত দিতে যাই, উজ্জ্বল দৃষ্টান্ত দেই আমরা, তখন যেন এই সকল ব্যক্তিদেরকেই, যারা আসলেই একজন এমন মহান ব্যক্তি ছিলেন আর যাদেরকে দুনিয়ার মানুষ অনুসরণও করছে, এমন ব্যক্তিদের উদাহরণ যেন আমরা দেওয়ার চেষ্টা করি। নিজের সন্তানকে যদি লেখাপড়ার ব্যাপারে, জ্ঞান অর্জন করার ব্যাপারে যদি আমরা উদাহরণ দিতে চাই, তো সাইয়েদে আলা হযরত আছে, গাউসে পাক আছে, ইমামে আজম আছে, আমরা তাদের উদাহরণ দেই আর উজ্জ্বল দৃষ্টান্তগুলো তাদের সামনে তুলে ধরি। আচ্ছা, যদি ব্যবসা বাণিজ্য করে নিঃসন্তান নিজের ভাই, যদি আমরা উদাহরণ দিতে চাই, ওসমানে গনির উদাহরণ দেই, কত বড় ব্যবসায়িক তিনি ছিলেন। এরপরে ইমামে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বড় ব্যবসায়িক ছিলেন ওই জমানায়। তো আমরা উজ্জ্বল দৃষ্টান্ত দেই, কিন্তু ওই সকল ব্যক্তিদের যাদেরকে অনুসরণ করলেও জান্নাত পাওয়া যাবে, হ্যাঁ, যাদের অনুসরণ করলে জান্নাত পাওয়া যাবে, এমন ব্যক্তিদের। এখন আজকাল আমরা নিজের সন্তানকে, নিজের ভাইকে, নিজের বন্ধুকে যখন আমরা উদাহরণ দিতে যাই, তো এমন ব্যক্তিদের উদাহরণ দেই আমরা যাদের অনুসরণ করলে নসিবে তো জাহান্নাম আছে, এমন ব্যক্তিদের উদাহরণ আমরা টানি। লেখাপড়ার ব্যাপারে যদি হয়, তো এমন ব্যক্তির উদাহরণ দেই আমরা যারা হারাম উপার্জন করছে, যারা হারাম কাজ করছে, তাদের উদাহরণ দিয়ে থাকি আমরা। আবার ব্যবসার ব্যাপারে যদি আমরা কাউকে উদাহরণ দিতে যাই, তো যাদের ব্যবসা হারাম, যাদের ব্যবসা দুর্নীতি, ওই সকল ব্যক্তিদের উদাহরণ আমরা দেই। এমনটা করা উচিত নয়। উদাহরণ তো দিব আমরা ইসলাম এবং শরিয়াত এবং আমাদের যে হুকুমগুলো রয়েছে এর প্রতি দৃষ্টি রেখে আমরা উদাহরণ টানার চেষ্টা করি, যাতে করে আমি যাকে দুইটা ভালো কথা বলছি, আমি যাকে বোঝানোর চেষ্টা করছি, আমি যাকে উদাহরণ দিচ্ছি, সেজন্য আমার উদাহরণ শুনে, সেজন্য আমার কথাগুলো শুনে ইসলামের দিকে ধাবিত হয় এবং সে নাজাতের পথে ফিরে আসতে পারে। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দিক। দর্শকের আরো কিছু কলের দিকে যাই। জুনায়েদ ভাই, SMS এখনো পড়িনি, SMS গুলো পড়বো আপনাদের ইনশাআল্লাহ তাআলা। জি, দর্শকের কল শুনিয়ে দিন। নাম মোহাম্মদ জাকারিয়া, ব্রাহ্মণবাড়িয়া করবাখানা গ্রাম নেহারি থেকে। আমি আমার ছেলে আর আমার পরিবারকে নিয়ে আপনার অনুষ্ঠান দেখতেছি। আপনার অনুষ্ঠান অনেক সুন্দর লাগে, অনেক ভালো। আপনাদের এই টিভি মধ্যে আপনাদের এই অনুষ্ঠান দেখার পর থেকে আমার ফ্যামিলি নিয়ে আমি এই সারাক্ষণই আপনাদের চ্যানেল অনুষ্ঠান দেখতেছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। জুনায়েদ ভাই বিবারিয়া থেকে কল করেছে, আপনার পাশের এলাকা। মাশাআল্লাহ, জুনায়েদ ভাইয়ের পাশের এলাকা। আপনি হয়তো এটাও খুশি হবেন শুনলে যে আমাদের সেটের মধ্যে যিনি আছে জুনায়েদ ভাই নাচ শোনান আপনাদেরকে, আপনাদের পাশের, আচ্ছা আপনার পাশের গ্রাম, আপনার পাশের গ্রামের ইসলামী ভাই জুনায়েদ ভাই। আল্লাহ তাআলা বরকত দান করুক। আর খুবই খুশি লাগে কি আপনি নিজে দেখছেন, এবং আসলে বুদ্ধিমানের কাজ এটা। যখন চ্যানেলটা আপনার কাছে ভালো লাগলো, ধর্মীয় কথা বলছে এখানে, নাজাতের কথা বলছে এখানে, খৌফে খোদা অর্জন হয়, ইশকে রসুল অর্জন হয়, তখন আপনি নিজে দেখছেন, নিজের সন্তানকে, নিজের পরিবারকে নিয়ে এরপরে মাদানী চ্যানেলের সামনে বসে অনুষ্ঠানগুলো দেখছেন। আল্লাহ তাআলা কবুল করে নিক। জি, পরবর্তী কল শুনিয়ে দিন। আমার নাম মোহাম্মদ রাকিবুল ইসলাম রাকিব। আমি চট্টগ্রাম রাঙামাটি থেকে বলছি। আমি একটি নাচের গান শুনতে চাই। প্রিয় নবীর কোকিল আমি মদিনা বাগান শুনে খুশি হতাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ। প্রিয় নবীর কোকিল আমি, শোনাও, সাথেই থাকতে হবে ইনশাআল্লাহ তাআলা। কিছু SMS পড়ি যারা আমাদেরকে SMS করছেন অনুষ্ঠানের শুরু থেকে, তাদের নামগুলো বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হোসাইন আত্তারি বলছিলাম আমি, আজকের অনুষ্ঠানের বিষয় খুবই সুন্দর, উজ্জ্বল দৃষ্টান্ত। বর্তমান জমানায় যদি আমরা উদাহরণ দিতে যাই বা কোনো দৃষ্টান্ত শোনাতে চাই, তবে সর্বপ্রথম যার নাম আসে সে হলো আমির আহলে সুন্নাত। আসলেই নেকির দাওয়াতের ব্যাপারে যদি আমরা কাউকে বুঝাই, তো আমির আহলে সুন্নাতের নাম চলে আসে। যদি আমরা সুফিয়ান একরামের নাম যদি এখন বর্তমানে নেই, তো আমির আহলে সুন্নাতের নাম আগে বলি আমরা। যদি আমরা ইবাদত আর রিয়াজতের ব্যাপারে কথা বলি, তো আমির আহলে সুন্নাতের নাম আগে চলে আসে। যদি আমরা ইলমি কোনো ব্যক্তিকে নিয়ে আলোচনা করি, যার মাধ্যমে কিতাব রচনা হচ্ছে, যার মাধ্যমে মাদানী মুজাকারার মাধ্যমে হাজারো মানুষ বিভিন্ন ধরনের প্রশ্নের উত্তর পাচ্ছে, তো আমির আহলে সুন্নাতের নাম আগে চলে আসে। আসবে না, শুধু আমরা সাধারণ মানুষই নই, যারা আলিম সমাজ রয়েছেন, ইসলামিক স্কলার, জি, তারাও কিন্তু শেখে তরিকত আমির আহলে সুন্নাতের জীবনী নিয়ে অলরেডি তারা কিতাবাদি লিখছেন, আল্লাহ, এবং তারাও বিভিন্নভাবে মন্তব্য করছেন। জি, তো যখন
একজন মহান ব্যক্তিত্ব তার ব্যক্তিত্বের বিভিন্ন দিকগুলো, সততা, সত্যতা, বিভিন্ন দিকগুলো যখন ফুটে ওঠে তখন কিন্তু তিনি আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন। মানে তাকে নিয়ে মানুষ আলোচনা করে, সমালোচনা নয়। সমালোচনা তারাই করবে যাদের মধ্যে বিদ্বেষ রয়েছে। তো কাজেই আমির আহলে সুন্নাত দামাত বারকাতুমুল আলিয়া তিনি বর্তমানে এই জামানায় এমন এক মহান দায়িত্ব তিনি পালন করে যাচ্ছেন যার কোনো উদাহরণই হয় না এই ফি জামানার মধ্যে, এই বর্তমান জামানার মধ্যে। আমির আহলে সুন্নাতের মতো আরো একজন ব্যক্তিত্ব মানে চোখে পড়ে না। কারণ তিনি এমন এক ব্যক্তিত্ব যে তিনি সব দিক থেকে মানুষকে নসিহত করছেন, মানুষকে সৎপথে নিয়ে আসছেন, লেখনীর মাধ্যমে, মৌখিক কথাবার্তা বলার মাধ্যমে। শুধু তাই নয়, তিনি মানুষকে সৎপথে নিয়ে আসার জন্য তিনি নিজেও যে বিষয়টা তিনি নসিহত করেন তার উপর তিনি আমল করেন। আগে আমল করে নেন, তারপরে তিনি নসিহত করেন। তো কাজী এমন একজন ন্যায় নিষ্ঠা পরায়ণ ব্যক্তি, তার প্রশংসা, তার আলোচনা আজকে মাদানী চ্যানেল আমরা করছি, আমরা তো করবোই, আমরা ঘরের মানুষ, কিন্তু ঘরের বাইরে যারা রয়েছেন পুরো বিশ্বের মানুষ, বিশেষত আলিমে দিন, তারাও তার প্রশংসা করছেন। আলহামদুলিল্লাহ, প্রশংসা করছেন, কিতাব লেখছেন, তার নামে মানকাবাত লেখছেন। যার যেভাবে মন থেকে বের হচ্ছে সে সেভাবে আমির আহলে সুন্নাতের প্রশংসা এবং উজ্জ্বল দৃষ্টান্ত। বর্তমান জমানায় যদি কোনো ব্যক্তিকে নেকির দাওয়াত দিতে গিয়ে তার অলসতা চলে আসে, শয়তানের ধোঁকা চলে আসে, বিপদ চলে আসে, তো আমরা জিম্মাদাররা, আমাদের মাথায় হাত যারা আছে তাদেরকে এভাবেই উদাহরণ দেয় না। আমির আহলে সুন্নাত সত্য যখন খুব দৃঢ়তার সাথে প্রতীয়মান হয়, তখন কিন্তু যারা নিন্দুক যারা থাকে, যারা সমালোচনাকারী যারা থাকে, তারাও কিন্তু অকপটে স্বীকার করে যে আরে ইনি কিন্তু কাজ করছে। তিনি এতজনকে মাশাআল্লাহ এত হাজার হাজার লাখো লাখো যুবক নজওয়ানকে নামাজি বানিয়েছেন, ইমামা পড়িয়েছেন, তিনি দাড়ি সাজিয়ে দিয়েছেন, মুখের মধ্যে রাখিয়ে দিয়েছেন। তো এই যে কথাগুলো, মানে সূর্যর আলো সূর্য যখন ওঠে তখন কিন্তু এই সূর্যকে কেউ অস্বীকার করতে পারে না, প্রকাশ্য দিবালোকের ন্যায় সত্য। তো ঠিক তদ্রূপ যারাই এই উজ্জ্বল দৃষ্টান্ত যারা স্থাপন করেছেন সমাজের মধ্যে, এখনো করছেন এবং ভবিষ্যতে যারা করবেন, মানুষ কিন্তু তাদেরই উদাহরণ দেবে, অবশ্যই দেবে। আরেকজন আমাদেরকে SMS করলেন, রফিক ভাই লেখলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, অনেকদিন পর মেসেজ করছি। মাশাআল্লাহ, আপনাদের প্রোগ্রাম অনেক ভালো লাগছে, কিছু শেখার আগ্রহ হচ্ছে। আলহামদুলিল্লাহ, আপনাদের এই চ্যানেলকে অনেক অনেক ধন্যবাদ, অনেক শিক্ষা দিয়েছেন। আপনাদের চ্যানেল থেকে ফজিলত সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম। তিনি শেষে বললেন যে ভালোবাসি প্রিয় নবীকে, কালামটি শুনতে চেয়েছেন। আরেকজন লেখলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দয়ায় ভালো আছি। তিনি বললেন, আমি একটি নাতের রাসূল শুনতে চাই, সাথে থাকতে হবে নাত শোনার জন্য ইনশাআল্লাহ। এরপর আরেকজন বলেন, আপনাদের অনুষ্ঠান খুবই ভালো লাগে, সবসময় দেখার চেষ্টা করি। ইয়া ইলাহি হার জায়গা, এই কালামটি শোনালে খুশি হব। একটি দোয়াই কালাম আছে, এটা ইনশাআল্লাহ তাআলা শোনানোর চেষ্টা করব। আর একজন লিখলেন, হুজুর রহমতপূর্ণ প্রবাদ কি প্রতিদিন হবে? জি ইনশাআল্লাহ তাআলা, কোরবানি পর্যন্ত আমরা প্রতিদিন এই অনুষ্ঠান করার চেষ্টা করছি, আপনাদের সাথে থাকার জন্য চেষ্টা করছি ইনশাআল্লাহ তাআলা। কালাম শ্রবণ করি, যাদের অনুরোধ ছিল জুনায়েদ ভাই কিছু কালাম আমাদেরকে শোনাবেন, এরপরে শেষ কিছু আলোচনা করব, আর এরপরে অনুষ্ঠান শেষের দিকে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মদিনায় যাবার দাও না ইজাজত, মদিনায় যাবার দাও না ইজাজত, নবী রহমত শফিয়ে উম্মত, নবী রহমত শফিয়ে উম্মত, কোরাও ডেকে পান মেরো শরবত, কোরাও ডেকে পান মেরো
রওজার উসিলায় দাও না মদিনায় নূরে শাহাদাত দাও না মদিনায় নূরে শাহাদাত নবী রহমত শফিয়ে উম্মত নবী রহমত শফিয়ে উম্মত ইমাম আহমদ রাজার উসিলায় ইমাম আহমদ রাজার উসিলায় আমার মুর্শিদ জিয়ার উসিলায় দাফন যেন হয় বাকিয়ে জান্নাত দাফন যেন হয় বাকিয়ে জান্নাত নবী রহমত শফিয়ে উম্মত আমায় তুমি দাও এমন প্রতিভা নেকির দাওয়াত যেন দেই সর্বদা আমায় তুমি দাও এমন প্রতিভা নেকির দাওয়াত যেন দেই সর্বদা চরিত্র আমার হয় যেন সৎ চরিত্র আমার হয় যেন সৎ নবী রহমত শফিয়ে উম্মত কি করবে আতার ইমাল দিয়ে কি করবে আতার ইমাল দিয়ে দুনিয়ার বাদশাহী চাই না কভু সে চাই শুধু তোমায় হে জানে রহমত চাই শুধু তোমায় হে জানে রহমত নবী রহমত শফিয়ে উম্মত ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে প্রিয় নবীকে প্রিয় নবীকে আমরা আল্লাহর নবীকে ভালোবাসি আমরা আল্লাহর নবীকে ভালোবাসি তাই তোমরা জান্নাতের অধিকারী তাই তোমরা জান্নাতের অধিকারী ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে গাউসুল আজম আব্দুল কাদের জিলানী খাজা বাবা মঈনুদ্দিন আজমেরি আলা হযরত আহমদ রজা বেরেলি শাহজালাল শাহপর ইয়ামেনি সবাই বলে মদিনা মুদের রাজধানী সবাই বলে মদিনা মুদের রাজধানী ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে আল্লাহ প্রিয় নবীর আমি মদিনা আমার বাগান প্রিয় নবীর আমি মদিনা আমার বাগান তারি ধ্যানে মগ্ন থাকি করি তারি গুণগান আল্লাহ 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 সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ, আপনাদের অনুরোধের কালামগুলো শোনাচ্ছিল জুনায়েদ ভাই আমাদেরকে, আমরাও শুনছি আপনাদের সাথে সাথে। এর মধ্যে অনেকেরই আবার কমেন্টস চলে আসছে, ফেসবুক পেজে SMS চলে আসছে।
বিশেষ করে রফিক ভাইয়ের সাথে অনেক আগে চকবাজার মাদানী কাফলায় সফর করেছিল এক ইসলামী ভাই। অনুষ্ঠানে আজকের রফিক ভাইকে দেখে তার আবার সেই চকবাজারের মাদানী কাফলার কথা স্মরণ হয়ে গেল। রফিক ভাইয়ের মনে আছে কি না জানি না, চকবাজারের মাদানী কাফলার কথা তো মনে আছে। কাউসার ভাই নামে একজন ইসলামী ভাই ছিল আপনার সাথে চকবাজারের মাদানী কাফলায়, নারায়ণগঞ্জের কাউসার ভাই। এখন তিনি প্রবাসে আছেন, ওখান থেকে অনুষ্ঠান দেখছেন আর আপনাকে স্মরণও করছেন, আপনার সাথে মাদানী কাফলার কথাও মনে পড়েছে। কাউসার ভাইকে অনুরোধ করব যদি সম্ভব হয় যেখানে আছেন সেখানে মাদানী কাফলায় সফর করেন। যদি ওখানে সফর করা সম্ভব না হয়, আমার জানা মতে আপনি অতি শীঘ্রই হয়তো দেশে আসবেন, দেশে এসে আগে মাদানী কাফলায় সফর করেন। যে বরকত আপনি অর্জন করেছেন মাদানী কাফলাতে গিয়ে, এরপরে যা আপনি শিখতে পেরেছিলেন মাদানী কাফলাতে গিয়ে, এগুলোকে আবার একবার মাদানী কাফলায় সফর করে যেন আমরা আবার স্মরণ করতে পারি এবং সেই দিনগুলো যেন আবার খুঁজে পাই, কিছু অর্জন করতে পারি, নিজে কিছু শিখতে পারি, নেকির দাওয়াত যেন আমরা দিতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুক। উজ্জ্বল দৃষ্টান্ত সমাজের মধ্যে আজ মানুষ উজ্জ্বল দৃষ্টান্ত খুঁজে বেড়ায় যে কে কার উদাহরণ দিবে আর কার উদাহরণ নিয়ে আমরা চলবো, কার উদাহরণ আমরা গ্রহণ করব। তো এই যে এক উজ্জ্বল দৃষ্টান্ত, সর্বপ্রথম যদি আমরা কোরআনকে খুঁজি, রফিক ভাই যে কথাগুলো শুরুতে বলেছিলেন, কোরআনকে যদি আমরা কোরআন থেকে যদি খুঁজি যে আমার জন্য উজ্জ্বল দৃষ্টান্ত কে, মুসলমানের জন্য সবচাইতে সুন্দর উদাহরণ কে হতে পারে, তো কোরআন আপনাকে আমাকে এটাই বলবে যে মুসলমান যদি উজ্জ্বল দৃষ্টান্ত গ্রহণ করতে হয় তো সর্বপ্রথম আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকেই গ্রহণ করো। আর আলহামদুলিল্লাহ মুসলমান যদি আমরা মন থেকে মেনে নেই যে হ্যাঁ মুসলমান, ইসলাম আমার ধর্ম আর আমি মুসলমান, তবে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যে উজ্জ্বল দৃষ্টান্ত রেখে গিয়েছেন হাদিসে মোবারকার মধ্যে পেয়ে থাকি, আমাদেরকে গ্রহণ করতে হবে। আজ ব্যবসা করব, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উজ্জ্বল দৃষ্টান্ত রেখে গিয়েছেন হালাল ব্যবসা করো, হারামের দিকে অগ্রসর হইও না। যদি আমরা আজকে সত্যবাদিতার ব্যাপারে উজ্জ্বল দৃষ্টান্ত চাই তো নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এক উজ্জ্বল দৃষ্টান্ত আমাদের জন্য। যদি আমানতের ব্যাপারে আমরা উজ্জ্বল দৃষ্টান্ত চাই তো সেই দিনের কথা আজও স্মরণ করিয়ে দেয় হিজরতের রাতের কথা। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন আর তার কাছে এক কাপড়ের পোটলা দিলেন আর বললেন এটা আমানত, কাল সকালে এই ব্যক্তির আমানত ফিরিয়ে দিয়ে তুমি মদিনাতে চলে আসো। আর আমানত কাদের ছিল, কারা রেখেছিলেন? যারা আজ হুজরা মোবারকের চতুর্দিকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শহীদ করার জন্য দাঁড়িয়ে আছে আল্লাহ তাআলার পানা, তাদেরই আমানত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ছিল। কেমন আমানতদারিতা আমার নবীর কাছে ছিল। তো যদি উজ্জ্বল দৃষ্টান্ত আমরা খুঁজি তো কোরআন বলে কি পেয়ারে আকা মাদানী আলে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সেই উজ্জ্বল দৃষ্টান্ত যেন আমরা নিজের মধ্যে নিয়ে নেই, নিজের সন্তানের মধ্যে, নিজের স্টুডেন্টদের মধ্যে, নিজের আত্মীয় স্বজনের মধ্যে যেন উজ্জ্বল দৃষ্টান্ত যদি আমরা দেখতে চাই তবে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, এরপরে উম্মতের প্রতি ভালোবাসা, মুসলমানের প্রতি ভালোবাসা, পাড়া প্রতিবেশীদের সাথে ভালোবাসা, আত্মীয় স্বজনের প্রতি ভালোবাসা, যদি আমরা এর উজ্জ্বল দৃষ্টান্ত দেখতে চাই তবে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হায়াতে মোবারকাকে আমরা দেখি। এর মধ্যে আমাদের জন্য প্রতিটা কদমে কদমে, প্রতিটা মুহূর্তে মুহূর্তে উজ্জ্বল দৃষ্টান্ত আমাদের সামনে চলে আসবে। রফিক ভাই শেষ কিছু মাদানী ফুল দর্শকের উদ্দেশ্যে, এরপরে আমরা ইনশাআল্লাহ তাআলা দর্শকের আরো কিছু SMS পড়বো আর শেষ করবো ইনশাআল্লাহ। জি, সততা সত্যতা এমন একটা গুণ, আমরা যদি ব্যক্তিগত জীবনেও যদি কারো জি কাছে যদি দৃষ্টান্ত হতে চাই, অনেক সময় বলে না কথায় আমরা যে এক্সাম্পল ইজ বেটার দেন প্রিসেপ্ট, মানে উদাহরণ হচ্ছে উপদেশের চেয়ে উত্তম, দৃষ্টান্ত হচ্ছে সদুপদেশের চেয়ে উত্তম। তো সেই দৃষ্টান্ত যদি আমরা হতে চাই তাহলে সততা সত্যতাকে আঁকড়ে ধরা বিকল্প কিছু নেই, এটাকে সততাকে অবলম্বন করতেই হবে। কেননা সততা ব্যক্তি জীবনে মানুষের ঈমান এবং ইসলামকে পূর্ণতা দান করে। সততা, জি, আপনার ভেতরে সবকিছু আছে কিন্তু সততা নেই, আপনার ভেতরে
কিছুই নেই। দেখা যাচ্ছে আপনি মানুষকে আপ্যায়ন করছেন, আপনি মানুষকে দান দক্ষিণা করছেন, কিন্তু আপনি ব্যক্তিগত জীবনে আপনি অসৎ, আপনার ভেতরে কিছু নেই, কোনো কল্যাণ নেই আপনার মাঝে, এমটি ভ্যাসেল যেটাকে আমরা বলি। তো সততা ঈমান এবং ব্যক্তি জীবনে ঈমান এবং ইসলামকে পূর্ণতা দান করে, পরিপূর্ণ করে দেয় সততা। এই সততা আমরা কিভাবে লাভ করব? একটা প্রশ্ন উঠতে পারে যে সততা তাহলে কিভাবে লাভ করা যায়? আল্লাহ তাআলা নিজে স্বয়ং কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেছেন, সূরা তওবা 119 নং আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ও ইউ হু বিলিভ, বি কেয়ারফুল অফ আল্লাহ অ্যান্ড বি উইথ দ্য ট্রু ওয়ান্স। হে ইমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। সুবহানাল্লাহ। এক তো হচ্ছে এখানে দুটো অংশ, আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহকে ভয় করো, ভয় করো, ইত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং সত্যবাদীদের সঙ্গে হয়ে যাও। অনেক সৎ গুণের বৈশিষ্ট্য হচ্ছে সততা, আর এই সততা সম্পর্কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বহু হাদিস এ মুবারাকা আমরা দেখতে পাই। তন্মধ্যে বুখারী শরীফের মধ্যে বর্ণিত আল্লাহ নবী ইরশাদ করছেন, তোমাদের মধ্যে যে স্বভাব চরিত্র ও সততায় উত্তম সে আমার নিকট সর্বাপেক্ষা প্রিয়। যে সততায় স্বভাব চরিত্র এবং সততায় উত্তম সে আমার নিকট সর্বাপেক্ষা প্রিয়। হাদিসে মুবারাকায় আরও এসেছে, আল্লাহর প্রতি বিশ্বাস, লোকদের সঙ্গে সৎ আচরণ তথা সততার মাধ্যমেই একজন মুসলমানের প্রকৃত পরিচয় জানা যায়। অপর এক হাদিসে পাকে বর্ণিত, তোমরা মানুষকে অর্থ দ্বারা বশীভূত করো না, বরং তাদের সৎ আচরণ, উত্তম ব্যবহার এবং সততা দ্বারা বশীভূত করো। তিনি আরো ইরশাদ করেছেন, যে ব্যক্তি ভেজাল মিশ্রিত দ্রব্যের কথা প্রকাশ না করে ওই দ্রব্য বিক্রি করবে, সে ব্যক্তি চিরকাল আল্লাহর গজব ভোগ করবে, আযাব ভোগ করবে, এবং অনন্তকাল ধরে ফেরেশতারা তার উপর লানত বর্ষণ করতে থাকবে। ব্যবসা বাণিজ্য এবং কর্মক্ষেত্রে সর্বক্ষেত্রে সততা রক্ষা করা উত্তম কাজের পর্যায়ভুক্ত। কোরআন মাজিদে বলা হয়েছে, সত্যপরায়ণ পুরুষ ও নারী বহু পুরস্কার লাভ করবেন। বুখারী শরীফে রয়েছে, সত্য কথা বলা নেকির রাস্তা, নেকির পথ দেখায় সততা। সত্যভাষী মানুষই সততা প্রদর্শন করতে পারে, নিজের স্বার্থ ত্যাগ করে সততার পরাকাষ্ঠা দেখানোই হচ্ছে সততার নামান্তর। কাজেই সততা এমন একটা গুণ ব্যক্তি জীবনে, যে আপনি যদি সততা অবলম্বন করতে না পারেন তাহলে দুনিয়াতেও আপনি লাঞ্ছিত হবেন, আর পরকালেও আপনি কঠোর আযাব আপনাকে আমাকে ভোগ করতে হবে। আর এই সততা ব্যক্তি জীবনে আমরা যদি প্র্যাকটিস করতে চাই, আমাদেরকে মিথ্যা পরিহার করতে হবে। নাম্বার 1, ব্যক্তিগত জীবনে আমাদেরকে, ব্যক্তিগত জীবন থেকে আমাদেরকে এই প্র্যাকটিসটা শুরু করতে হবে, অনুশীলনটা, যে সর্বাবস্থায় যা কিছু হয়ে যাক সত্য কথা বলবো। সুবহানাল্লাহ। সমস্যা তো নেই, আমি একটা সত্যি কথা বললে কেউ যদি আমার সাথে সম্পর্ক ছিন্ন করে, করুক, আমি আল্লাহ তাআলার কাছে তো ভালো থাকবো। আমার স্বামী, আমার স্ত্রী আমাকে খারাপ ভাববে, সত্য কথা বললে সমস্যা নেই, আল্লাহ তাআলা তো আমাকে ভালো ভাববে। তো কাজেই যে কোনো কিছু, যে কোনো বিষয়ে, যে কোনো ক্ষেত্রে সর্বাবস্থায় আমাদেরকে সত্যবাদী হতে হবে। এই সত্যবাদিতাই সততার পথকে দেখাবে। এরপর বাকি, আগে সত্য বলার প্র্যাকটিসটা আমাদের মাঝে আনতে হবে। আজকে আমরা প্রয়োজনে হোক কিংবা অপ্রয়োজনে, যেটা সত্যি কথা আমি বলছি, যে মানুষ এমন একটা পর্যায়ে আমরা চলে এসেছি, সমাজের প্রেক্ষাপট নিয়ে আলোচনা করছি, আপনি দেখবেন সমাজে প্রায় সময় অপ্রয়োজনীয় মানুষ মিথ্যাচার করছে, অপ্রয়োজনে, প্রয়োজন নেই তবুও সে মিথ্যাচার করছে। সে যেখানে আছে সে বলছে আমি অমুক জায়গায় আছি, অথচ তার পাশে যে লোকটা দাঁড়িয়ে আছে সে কিন্তু তার দিকে চেয়ে থাকে নিষ্পলক দৃষ্টিতে। এই লোক কি বলছে? দাঁড়িয়ে আছে যাত্রাবাড়িতে, বলছে আমি গুলিস্তানে। আল্লাহ আল্লাহ। এই যে একটা ট্রেন্ড আমাদের মাঝে চলে এসছে, এই ট্রেন্ড আসলে আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছে? জাহান্নামে নিয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে এ থেকে রক্ষা করুন। তো কাজেই আমরা যদি উজ্জ্বল দৃষ্টান্ত হতে চাই, তাহলে উজ্জ্বল দৃষ্টান্ত যারা হয়ে গেছেন আমাদের জীবনে, তাদের যে জীবন চরিত আছে, সেটা জীবনই আছে, সেটা আমাদেরকে অধ্যয়ন করতে হবে। আল্লাহর নবী কখনোই কোনো অবস্থাতে তিনি মিথ্যা বলেননি। আর আমানতদারিতার ব্যাপারে যদি আসে, যে তিনি
কোনো এক যুবকের কোনো একটা যুবক তাকে ইয়ের ব্যাপারে দেওয়ার জন্য তিনি দাঁড় করালেন যে আপনি দাঁড়ান, আমি নিয়ে আসছি, সেই ইয়ে ছিল। তো সেখানে আল্লাহ নবী 3 দিন তার জন্য অপেক্ষা করেছেন, আল্লাহ প্রতিশ্রুতি রক্ষা করেছেন, সেখানে দাঁড়িয়েছেন। তো এই যে আমানতদারিতা, স্নেহ, মমতা, ভালোবাসা, পরোপকারিতা, ধৈর্য, সহনশীলতা, ত্যাগ, তিতিক্ষা, বিনয়, নম্রতা, এই সব কিছু আমার নবীর মাঝে আমরা দেখতে পাই। আর এই সব কিছুর কেন্দ্রবিন্দুই হচ্ছে সততা। তো আজকে যদি আমরা সততাকে আঁকড়ে ধরি, তাহলে ইনশাআল্লাহ তাআলা অন্যান্য গুণগুলো আমাদের মাঝে ধীরে ধীরে ক্রিয়েট হবে, তৈরি হবে। যে ব্যক্তি ব্যক্তিগত জীবনে সৎ, সেই ব্যক্তি কিন্তু তার ভিতরে মনে করতে হবে যে তার ভিতরে খৌফে খোদা রয়েছে। কারণ একজন ব্যক্তি যদি মনে করে যে কেউ দেখছে না, আল্লাহ তাআলা তো দেখছে। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সাথে হয়ে যাও, সঙ্গী হয়ে যাও। তো যারা সত্যবাদী আছে সমাজে, তাদের সংস্রব, তাদের সাহচর্য আমাদেরকে গ্রহণ করতে হবে। কেননা একা একই যারা অনুশীলন করে, একা একই যারা ভালো হতে চায়, শয়তান কিন্তু তাদের উপর গালিব হয়ে যায়। অর্থাৎ আপনি দেখবেন অনেক সময় যে হরিণের পাল যখন একা একা বিচ্ছিন্নভাবে দলছুট হয়ে কোনো একটা হরিণ যখন একা একা চলতে থাকবে, তখন কিন্তু বাঘ বা সিংহ তার উপর ঝাঁপিয়ে পড়ে। অর্থাৎ হরিণের পাল হোক কিংবা গরুর পাল কিংবা মহিষের পাল, সে পালের উপরে আক্রমণ করতেও কিন্তু সিংহ ভয় পায় যে আমি একা, আর এখানে মহিষের পাল হচ্ছে অনেক, আমি তো গেলে যদি পালের মধ্যে আমি ঝাঁপিয়ে পড়ি, এরা তো শিং দিয়ে গুঁতো মেরে আমাকে এমনিতেই আহত করে দেবে। তো সেও ভয় পায়, সে আক্রমণ করে কাকে? একা একা যে থাকে, দলছুট ভাবে যে চলে তাকে। তো শয়তানও কিন্তু একা একা মানুষ যদি চলে না, তার উপর সে গালিব হয়ে যায়, তাকে পথভ্রষ্ট করে দেয়, গুনার কাজ করায় তার দিয়ে। তো কাজেই আমাদেরকে সত্যবাদী যারা রয়েছে, তাদের সৎকর্ম পরায়ণ যারা রয়েছে, নেককার বান্দা যারা রয়েছে, তাদের সাথে আমাদেরকে মিশে যেতে হবে, তাদের সাহচর্য আমাদেরকে গ্রহণ করতে হবে। আলহামদুলিল্লাহ, এই জামানার মধ্যে যদি আপনাকে বন্ধু হিসাবে কাউকে গ্রহণ করতেই হয়, মাদানী চ্যানেলের দর্শক বিন্দু যারা রয়েছে, আলহামদুলিল্লাহ দাওয়াতে ইসলামীর পরিবেশের সাথে মিশে যান। এখানে আপনি অনেক ইসলামী ভাই পাবেন, অনেক নেককার যারা রয়েছে, মোবাল্লিগ যারা রয়েছে, বা যারাই এখানে দাওয়াতে ইসলামীতে আলহামদুলিল্লাহ সম্পৃক্ত রয়েছে, এরা কখনোই আপনাকে খারাপ বুদ্ধি দেবে না, আপনাকে সবসময় ভালো বুদ্ধি দেবে, সৎকর্মের আপনাকে সদুপদেশ দেবে। কখনোই, অন্তত তার দ্বারা যদি আপনার উপকার নাও হয়, এতটুকু মানে আমরা জেনে নিই, যদি কোনো মুবাল্লিগের দ্বারা উপকার যদি কেউ নাও হয়, অপকার অন্তত হবে না। আলহামদুলিল্লাহ, সেই শিক্ষা আমির আহলে সুন্নাত দিয়েছে। আলহামদুলিল্লাহ। আর প্রত্যেকটা মুবাল্লিগই এটা মনে প্রাণে ভাবে যে আল্লাহ আমার দ্বারা যেন এই মাদানী সংগঠনে এমন একটা সুন্দর পরিবেশের ক্ষতি না হয়। যদি আমার দ্বারা কখনো ক্ষতি হয়, তার আগে আল্লাহ তুমি আমাকে ঈমানের সাথে দুনিয়া থেকে তুলে নিও। প্রত্যেকটা মুবাল্লিগের কিন্তু চিন্তা চেতনা এমনই থাকে, কারণ এই চিন্তাটা আমির আহলে সুন্নাতের পক্ষ থেকেই দেয়া হয়েছে যে তুমি এই সুন্দর পরিবেশের ক্ষতি করো না, অন্তত যদি ভালো করতে না পারো কারো ক্ষতি করো না। এই মাইন্ডসেট নিয়ে আলহামদুলিল্লাহ যারা রয়েছে দাওয়াতে ইসলামীর মধ্যে, প্রত্যেক মুবাল্লিগ আমি মনে করি, কারণ একজন মানুষ অন্যের সম্পর্কে সবসময় সুধারণা রাখা উচিত। কারণ ব্যক্তিগত জীবনে আপনি যদি ভালো হন, তাহলে আপনি আমার সম্পর্কে ভালো ধারণাই আপনি রাখবেন। মানুষের দৃষ্টিভঙ্গি আজকে সমাজে, জাকির ভাই সময় খুব কম, একটা ছোট্ট উদাহরণ দিয়ে আমি শেষ করব, যে আমাদের দৃষ্টিভঙ্গি আজকাল এমন হয়ে গেছে যে আমরা নেগেটিভ জিনিসটাকেই আমাদের চোখে পড়ে এবং নেগেটিভটাকে আমরা কি করি, এটাকে হাইলাইট করি, মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করার জন্য, তাকে হেয় প্রতিপন্ন করার জন্য। কিন্তু এটা কখনোই উচিত নয়। আপনি ছোট্ট একটা উদাহরণ, এক গ্লাস পানি রয়েছে, তার মধ্যে এক গ্লাস পানি নয়, অর্ধেক গ্লাস পানি রয়েছে। একজনকে আপনি জিজ্ঞেস করলেন যে হোয়াটস দ্য পজিশন অফ ওয়াটার ইন দ্য গ্লাস, সে কিন্তু বলবে যে গ্লাসটা অর্ধেক খালি। আরেকজনকে যদি আপনি বলেন যে এই গ্লাসের অবস্থাটা আপনি বলুন যে কতটুকু পানি আছে, সে বলবে গ্লাসটা অর্ধেক ভরা রয়েছে। তো তারা কি ভুল জবাব দিল? কেউই কিন্তু ভুল জবাব দেয়নি, সত্যি বলেছে, দুইজনই সত্যি বলেছে। তাহলে ডিফারেন্সটা কোথায়? ডিফারেন্সটা হচ্ছে, পার্থক্যটা হচ্ছে তাদের দৃষ্টিভঙ্গিতে। যে বলেছে অর্ধেক খালি, তার দৃষ্টিভঙ্গি হচ্ছে নেতিবাচক। সেই গ্লাসের এই খালি শব্দটা হচ্ছে গ্লাসের দোষ, আর ভরা শব্দটা হচ্ছে গ্লাসের গুণ।
তো যে ভরাটা দেখছে এটা হচ্ছে তার ইতিবাচক দৃষ্টিভঙ্গি। আল্লাহ, সে বলবে গ্লাসটা অর্ধেক ভরা। তো আমি যদি ব্যক্তি জীবনে যদি ভালো হই, সৎ হই, আমি কতটুকু ভালো আমি জানি না, কিন্তু আপনাকে ভালো বলতে আমার মাঝে তো কোনো সমস্যা নেই। আজকে যদি আমি আপনাকে ভালো বলি, অন্য মানুষ আমাকে ভালো বলবে। আমি যদি আপনাকে আমি খারাপ বলি, আর কেউ আমাকে খারাপ বলবে। রাইট। কেউ যখন কাউকে ইন্ডিকেট করে, এই বাকি 3টা আঙুল কিন্তু তার দিকে ইন্ডিকেট করে, জাস্ট নো দাই সেলফ। তুমি তোমার নিজেকে আগে জানো যে তোমার মাঝে কতগুলো দোষ আছে। রাইট। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সংশোধন হওয়ার এবং ভালো ব্যক্তিদের উদাহরণ দেওয়ার এবং উজ্জ্বল দৃষ্টান্তগুলো তুলে ধরার তৌফিক দিক। কিতাবে গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাবার ব্যাপারে এসেছেন। তার বাবা একবার ক্লাসরুমের মধ্যে উপস্থিত হলেন, দেখলেন ওস্তাদ ছাত্রদেরকে পড়ানোর অবস্থায় কিছু উদাহরণ দিচ্ছিলেন। এমন এক ব্যক্তির উদাহরণ দিচ্ছে যে অমুসলিম এবং ইসলাম বিদ্বেষী ছিল। যখন গাউসে পাকের বাবা ক্লাসরুমে ঢুকলেন, ঢুকেই দেখেন ওস্তাদ সাহেব ছাত্রদেরকে ওই ব্যক্তির সম্পর্কে উদাহরণ দিচ্ছে, তার জীবনী তাদেরকে বলছে কি এভাবে লেখাপড়া করছে, এভাবে বড় হয়েছে, পণ্ডিত হয়েছে। তো ওই সময় গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা খুব রেগে গেলেন এবং সেখানে উপস্থিত যারা ছিল ছাত্র এবং টিচার সবার উদ্দেশ্য বলেন, ভবিষ্যতে কখনো কাউকে ভুল পথের পথিকের দৃষ্টান্ত দেওয়া যাবে না, উদাহরণ দেওয়া যাবে না। যদি উদাহরণ দিতেই হয়, উজ্জ্বল দৃষ্টান্ত যাদের জীবনে আছে তাদের ব্যাপারে কথা বলতে হবে। এমন ভুল ব্যক্তির উদাহরণ কাউকে দেওয়া যাবে না। তো আমরাও এখান থেকে শিক্ষা অর্জন করি যে আমরা যখনই কাউকে উদাহরণ দিব, তো উজ্জ্বল দৃষ্টান্ত যাদের আছে, যারা উজ্জ্বল ব্যক্তি ছিলেন, যাদের জীবনটাই উজ্জ্বল হয়েছে, ওই সকল ব্যক্তিদের জীবনী ধার্মিক, ধর্মীয় এবং নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, সাহাবা একরাম, আল্লাহওয়ালা ব্যক্তিদের উদাহরণ যেন আমরা দেই। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করুক। আগামীকাল ইনশাআল্লাহ তাআলা আবারও রহমতপূর্ণ প্রভাত এই অনুষ্ঠানে উপস্থিত হব, নতুন একটি বিষয় নিয়ে আলোচনা করব। আসুন আমরা দাঁড়িয়ে সালাতু সালাম পাঠ করি। মদিনার শ্রেষ্ঠ বাদশাহ সালাতু ওয়া সালাম, মদিনার শ্রেষ্ঠ বাদশাহ সালাতু ওয়া সালাম, আরশে আযমের তারকা, আরশে আযমের তারকা, সালাতু ওয়া সালাম, হে মদিনার শ্রেষ্ঠ বাদশাহ সালাতু ওয়া সালাম, রব্বি হাবলি উম্মতি বলে তুমি ধরাইলে, রব্বি হাবলি উম্মতি বলে তুমি ধরাইলে, রব্বি হাবলি উম্মতি বলে তুমি ধরাইলে, হাম পেল উম্মতেরা, হাম পেল উম্মতেরা, সালাতু ওয়া সালাম, হে মদিনার শ্রেষ্ঠ বাদশাহ সালাতু ওয়া সালাম, ফেরেশতারা পড়ে দুরূদ সকলে নবীর প্রতি, ফেরেশতারা পড়ে দুরূদ সকলে নবীর প্রতি, কেনই বা পড়ব না আমরা, কেনই বা পড়ব না আমরা, সালাতু ওয়া সালাম, হে মদিনার শ্রেষ্ঠ বাদশাহ সালাতু ওয়া সালাম, আমি এমন সুন্নি জামিল কাদেরি মরার পরে, আমি এমন সুন্নি জামিল কাদেরি মরার পরে, দেহ
বাদশাহ আসসালাতু ওয়াসসালাম দাওয়াতে ইসলামের পথে সরকারের কেমন দয়া দাওয়াতে ইসলামের পথে সরকারের কেমন দয়া পড়ছে যে সকল মুসলমান পড়ছে যে সকল মুসলমান আসসালাতু ওয়াসসালাম হে মদিনার শ্রেষ্ঠ বাদশাহ আসসালাতু ওয়াসসালাম আরশে আযম মেরে তারকা আরশে আযম মেরে তারকা আসসালাতু ওয়াসসালাম হে মদিনার শ্রেষ্ঠ বাদশাহ আসসালাতু अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व सहाबिका या हबीबल्लाह सुब्हानक अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक सुब्हानक अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक सुब्हानक अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह व अला आलिका व सहाबिका या नूर अल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताआला अलैहि वसल्लम তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার রহমত পূর্ণ প্রভাত হয় তার